সন্ধ্যার পর থেকে বহিরাগতরা অস্ত্র প্রদর্শন করে যাচ্ছে। আর আমার ভোট আমি দিব, আপনার ভোটও আমি দিব, তা যেন না হয় সিলেটে। সেদিকে খেয়াল রাখবেন যাতে কোনো পুলিং এজেন্টের কাছ থেকে আগে দস্তখত নেওয়া না হয়, স্বাক্ষর নেওয়া না হয়। সেই দল থেকে আমরা বহিষ্কার হয়েছি। আপনাদের উপরে আস্থা এনে নির্বাচনে এসেছি। আমি ফরহাদ চৌধুরী স্বামী, সিলেট সিটি কর্পোরেশনের থেকে আজ কাউন্সিলর জনপ্রতিনিধি। আমি শুনেন আমার বক্তব্য শুনি। আমাদের ওয়ার্ডে ৬ নম্বর ওয়ার্ডে যে সেন্টারগুলো দিয়েছেন তাদের বেষ্টনী নাই, দেওয়ালের বেষ্টনী নাই। এখন কথা হচ্ছে আমার ভোটাররা রাস্তা দাঁড়াতে হবে। এখন আপনি বললেন আগে একজনের প্রশ্নের উত্তরে 10টা পর্যন্ত ভোটার নেওয়া যাবে। এখন দেওয়ালের ভিতরে বেষ্টনীর ভিতরে যদি আমার ভোটাররা ঢুকে তারপর না আপনি ভোট নেবেন। এখন 4টা পর্যন্ত যদি ভোট নেন তাই একরকম, আবার যদি 10টা পর্যন্ত ভোট নেন রাস্তার উপরে, দুটি সেন্টারে রাস্তার উপরে দাঁড়াতে হবে। এবং রাস্তার উপরে দেওয়াল বেষ্টনী কোনো কিছু নেই, সেদিকে একটু খেয়াল রাখবেন। আরেকটি কথা হচ্ছে আমার ওয়ার্ডের জনগণ শান্তিপ্রিয় জনগণ। আমরা দেখতে পাচ্ছি বহিরাগত বাইরের ওয়ার্ড থেকে সন্ধ্যার পর থেকে বহিরাগতরা অস্ত্র প্রদর্শন করে যাচ্ছে। এই সিলেটে আমরা এই নির্বাচনকে একটি উৎসব হিসাবে নিয়েছি। আমি একটি দল করি, সেই দল থেকে আমরা বহিষ্কার হয়েছি। আপনাদের উপরে আস্থা এনে নির্বাচনে এসেছি। আমরা 42 জন বহিষ্কার হয়েছি। আমি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলাম, আমি মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ছিলাম। আমি আজীবনের জন্য বহিষ্কার হয়েছি, আমার জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য। আমি সম্মানিত নির্বাচন কমিশনার মহোদয়, এখন যা দেখা যাচ্ছে সিলেট শহরে আমার ওয়ার্ড, বিশেষ করে পার্শ্ববর্তী ওয়ার্ড সহ, আপনারা কি অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ কমিশনার মহোদয় এখানে বসা, ওনারা কি সেই ব্যবস্থা নেবেন? এবং আমরা দেখেছি বিভিন্ন জাতীয় নির্বাচনের সময় যাদের বৈধ অস্ত্র আছে তাদের অস্ত্র থানায় নিয়ে জমা দেওয়া হয়। আপনারা কি তাই করবেন? আমরা সেটি জানতে চাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে বিগত ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় আমার পার্শ্ববর্তী টুলটিকর ইউনিয়ন, সেই ইউনিয়ন পরিষদের নির্বাচন দেখার সৌভাগ্য আমার হয়েছিল। আমি দেখেছি আমাদের এজেন্টের কাছ থেকে আগে দস্তখত নিয়ে নেন যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, তারা নিয়ে গিয়েছিলেন। আমাদের সাংবাদিক ভাইরা সেখানে ক্যান্ডিডেট যিনি ছিলেন, পরবর্তীতে দেন দরবার করে এই দস্তখতগুলা উদ্ধার করা হয়েছে রেজাল্ট শিটে। আমরা সেদিকে খেয়াল রাখবেন যাতে কোনো পুলিং এজেন্টের কাছ থেকে আগে দস্তখত নেওয়া না হয়, স্বাক্ষর নেওয়া না হয়। কারণ পরবর্তীতে আমি মনে করি যদি আগে স্বাক্ষর নেওয়া হয় তাহলে ভোটের রেজাল্ট বদলে যেতে পারে। সেই জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমাদের। আরেকটি কথা হচ্ছে আমার ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট মহোদয় গিয়েছিলেন, 1 লক্ষ টাকা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মহোদয়। আমরা ব্যয় করতে পারি। আমাদের এই সিলেট হযরত শাহজালাল শাহপুরান 360 পূর্ণভূমি, এখানে আমরা স্বচ্ছতার সাথে নির্বাচন করতে এসেছি। আমরা প্রথম দিন পোস্টার টানিয়েছি, ঝড় বৃষ্টির সাথে সাথে সব পোস্টার পড়ে গিয়েছে। 1 লক্ষ টাকার সীমাবদ্ধতা আমাদের। পরবর্তীতে আমি পোস্টার কোথায় পাবো? সেই দিকগুলো আপনারা বিবেচনা করবেন। এখানে মেয়র ক্যান্ডিডেট মহোদয়গুলো আছে বসা, তারাও আমাদেরকে চিনেন। আমাদের শহর আত্মাধিক নগরী একটি বিদায় আমরা যাচ্ছি একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন। আর আমার ভোট আমি দিব তাকে
যাকে খুশি তাকে দিব, সেই ব্যবস্থাটা আপনারা করবেন। আর আমার ভোট আমি দিব, আপনার ভোটও আমি দিব, তা যেন না হয় সিলেটে। কারণ আপনাদের প্রতি অনুরোধ আমাদের এই কারণে, আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কমিশনার এখানে আছেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা আছেন, বিভিন্ন ক্যান্ডিডেট বলে যাচ্ছে আমরা নাকি তাদের আশীর্বাদ, নেতা অমুক নেতা অমুক নেতা অমুক নেতা, সেটি আমরা মনে করি নির্বাচন কমিশনকে বিতর্কিত করছে। বিধায় আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।